Hello everyone, welcome to my channel DADA'S Physics. So আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সেন্টার অফ মাস পার্ট 3। অলরেডি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 আপলোডেড হয়ে আছে অ্যান্ড সেটা ডেফিনেটলি দেখবে। আজকের ভিডিওতে আমরা সেন্টার অফ মাস পার্ট 3 অ্যান্ড ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডি নিয়ে ডিসকাস করব। সো ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডি। তো প্রথমে আমাদেরকে একটুখানি ভাবতে হবে যে সেন্টার অফ মাসের যে লাস্ট আমরা যে ডেফিনেশন পড়েছিলাম, অ্যাকর্ডিং টু সেই ডেফিনেশন তোমরা একটু মনে করার চেষ্টা করো। সেন্টার অফ মাসের ডেফিনেশন কী ছিল? সেন্টার অফ মাস হচ্ছে কোনো একটা অবজেক্ট, এরকম যে আমি একটা অবজেক্ট নিই, সেই অবজেক্টের মধ্যে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে এই অবজেক্টের শুধুমাত্র লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হবে। ওকে, if we apply a force at center of mass, then we will get only linear displacement of the object. এটা ছাড়া সেন্টার অফ মাসের রেসপেক্টে আমরা ওই অবজেক্টকে ব্যালেন্স পর্যন্ত করতে পারতাম, ঠিক আছে? এবারে ব্যালেন্স করা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম নিয়ে আসা। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম। এখানে আমরা যে ইকুইলিব্রিয়ামের কথা বলছি সেই ইকুইলিব্রিয়ামটা কী ধরনের ইকুইলিব্রিয়াম? সেই ইকুইলিব্রিয়ামটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, সেই ইকুইলিব্রিয়ামটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তো এই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য কি দরকার? ওকে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য আমাদের এখানে দুটো টাইপের ইকুইলিব্রিয়ামের কথা বলা হচ্ছে। ওকে, অলরেডি তোমরা নেট ফোর্স 0 হলে একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে, এটা তোমরা জানো। when net force 0, সেটার জন্য সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে। বাট এখানে আমরা এটা ছাড়াও যদি একটা রিজিড বডির কথা বলি, তাহলে যদি নেট ফোর্সকে ইকুইলিব্রিয়ামের কথা আমরা বলি যে ইফ নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0, then from this we can conclude net momentum is equal to constant, and from this velocity is constant. Okay, force হচ্ছে rate of change of momentum, that's why force যদি 0 হয় তাহলে momentum constant and সেইটা আমাদেরকে দিচ্ছে velocity constant. ওকে, এই যে লটা আমরা পেলাম এইটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম for translation motion. ইকুইলিব্রিয়াম ফর ট্রান্সলেশন মোশন মানে কি? লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট আমরা পাচ্ছি এখানে। ওকে, লিনিয়ার মোশনের কথা বলা হচ্ছে। এটা ছাড়া একটা রিজিড বডি শুধুমাত্র যে লিনিয়ার মোশন করবে তা তো নয়, এর সাথে রিজিড বডির রোটেশনও পসিবল। এই যেমন রিজিড বডিটার কথা বলছি, এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, এই হচ্ছে অবজেক্টের রোটেশন, ঠিক আছে? তো এবার রোটেশনের ক্ষেত্রে এখানে যেমন আমরা পেয়েছি ভেলোসিটি কনস্ট্যান্ট, রোটেশনের ক্ষেত্রে আমাদের কাছে অলরেডি একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমাদেরকে নেক্সট যে কন্ডিশনে যেতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট হওয়ার জন্য আমাদের কি কনস্ট্যান্ট হতে হবে সেটা আগে জানতে হবে, এবং সেটা হচ্ছে আমাদেরকে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন দেবে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফর রোটেশনাল মোশন। সেটা কি? সেটা হচ্ছে নেট টর্ক ইজ ইকুয়াল টু 0। এবার ডেফিনেটলি তোমাদের মাথায় কোশ্চেন এসেছে যে টর্ক কি, হোয়াট ইজ টর্ক? ওকে, আমি ডিসকাস করবো হোয়াট ইজ টর্ক, বাট আপাতত এতটুকু জানো, যেমন মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম পেয়েছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়েছি, সেরকম অ্যাঙ্গুলার অন্যান্য যে কনসেপ্টগুলো অ্যাঙ্গুলারে থাকে, যেমন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আছে, করসপন্ডিং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়। লিনিয়ার ভেলোসিটি আছে, করসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়। লিনিয়ার অ্যাক্সেলারেশন আছে, করসপন্ডিং অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হয়। সিমিলারলি অ্যাঙ্গুলার ইকুইভ্যালেন্ট অফ মোমেন্টামও পাওয়া যায়। অ্যাঙ্গুলার ইকুইভ্যালেন্ট অফ মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম।
ওকে, অ্যাঙ্গুলার ইকুইভ্যালেন্ট অফ মোমেন্টাম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ কল্ড ফোর্স। সিমিলারলি রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ টর্ক। টর্কের কনসেপ্ট আমি ডিটেলসে বলবো, তার আগে আমরা ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা একটুখানি বুঝে নিই। সো রেট অফ চেঞ্জ অফ angular momentum is called torque. That's why from this relation we can write that dl dt, where L is the angular momentum. L is angular momentum and L vector is equal to r cross p, where r is the distance from the point, okay, যার রেসপেক্টে রোটেশন হচ্ছে, and p is the linear momentum of the particle. এগুলো আমরা ডিটেলসে জানবো, আপাতত এগুলো কোশ্চেন হিসেবে তোমার মাথায় থাকুক। সো dl dt is equal to 0 from this, because torque is equal to dl dt. Torque is equal to dl dt. So dl dt is equal to 0. That means li, summation over li is equal to constant. That means total angular momentum constant when torque is 0. And from this we can write that omega I, that is angular velocity, is constant. তাহলে ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের আমাদের এখানে দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, দুটো কনসেপ্ট আছে। একটা হচ্ছে নেট ফোর্স ইজ 0 ফ্রম দিস, টোটাল লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট, ওকে, কারণ ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ইজিলি মনে পড়ে যাবে, খুব ইজিলি। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম definitely constant when net force is equal to 0, and momentum is equal to mass into velocity. Mass is constant, then velocity is constant if mass is constant, okay. Torque is the rate of change of angular momentum, যেরকম আমি অলরেডি বললাম। Then dl dt is equal to 0. dl dt is equal to 0 when torque is equal to 0. That means L definitely a constant, because differentiation of L is 0. Then we can say that L is constant, angular momentum constant. Angular momentum যদি constant হয় তাহলে angular velocity ও constant হবে, ওকে। angular momentum constant হলে angular velocity ও constant হবে, যেরকম linear momentum constant হলে linear velocity constant হয়, ওকে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, এইখানে angular velocity কে constant হতে গেলে আরও একটা জিনিসকে constant হতে হবে, সেটা হচ্ছে I, which is moment of inertia. Moment of inertia, এখানে L is equal to I into omega, where I is the moment of inertia and omega is the angular velocity. এগুলো সব তোমাদের কাছে আননোন টার্ম, আমি বলবো এগুলো সব। তো আপাতত আমাদের কাছে যেটুকু কনসেপ্ট এলো সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে তার দুটো কন্ডিশন মেনে চলতে হবে। এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট হতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হতে হবে। And for linear momentum constant, net force must be 0. For angular momentum constant, net torque must be 0. Okay, so এই হচ্ছে দুটো কন্ডিশন, ওকে, ভেরি ইজিলি মনে থাকবে। তো এবার আমাদেরকে জানতে হবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, টর্ক কি, হোয়াট ইজ টর্ক, হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এর কনসেপ্টগুলোকে আমাদেরকে জানতে হবে। লেটস স্টার্ট। ডেফিনেটলি এগুলো নোটস করবে। এবার আমরা শুরু করব যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি। অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বোঝার জন্য আগে আমরা মোমেন্ট অফ ফোর্স দিয়ে শুরু করছি কনসেপ্টটাকে। সো মোমেন্ট অফ ফোর্সটাকে আগে বুঝি, মোমেন্ট অফ ফোর্স থেকে পুরো কনসেপ্টটাকে স্টেপ বাই স্টেপ এগোবো। সো অ্যাট ফার্স্ট উইল ডিসকাস মোমেন্ট অফ ফোর্স। সো হোয়াট ইজ মোমেন্ট অফ ফোর্স? তবে এটা একটা রিজিড বডি, ওকে, দিস ইজ এ রিজিড বডি। If we apply a force at this point, then এটা রোটেট করবে, ওকে। এভাবে ফোর্স অ্যাপ্লাই করছি তো এটা রোটেট করছে। কোন পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে? এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে, এই রেসপেক্টে, ওকে। এইখানে যদি আমি একটু লুজ করি দেন ডেফিনেটলি এভাবে ঘুরে যাচ্ছে। ঘুরে যাওয়ার কারণ কি? কারণ এখানে যে এইভাবে যখন ছিল
তখন এখানে ওয়েটটা কাজ করছে, ওয়েট কাজ করছে কোন পয়েন্ট দিয়ে? সেন্টার অফ মাস দিয়ে। সেন্টার অফ মাস এরকম জায়গাতে আছে, ইফ উই কনসিডার দিস ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, দেন সেন্টার অফ মাস এই পয়েন্টে আছে, সেন্টার অফ মাস দিয়ে ওয়েট এইরকমভাবে কাজ করছে। ওকে, যখন এটাকে ছেড়ে দেবো তখন এই ওয়েটের জন্য এটা এরকমভাবে রোটেশন দিচ্ছে। ক্লিয়ার? তার মানে এখানে রোটেশনটার কজ কি? কজ অফ রোটেশন ইজ দ্য ওয়েট অ্যালং দিস ডিরেকশন। ওকে, তার মানে এখানে যে ফোর্সটা ওয়েট এখানে রোটেশন ক্রিয়েট করছে। বাট এবার যদি একটু অন্যরকমভাবে ভাবার চেষ্টা করি, এই অবজেক্টটাকে আমি যদি রোটেট করতে বলি ইন অপোজিট ডিরেকশন, আমি এখানে ফোর্স দিলে পরে ইজিলি রোটেট করতে পারবো, এখানে ফোর্স দিলে অতটা ইজিলি রোটেট করতে পারবো না যত ইজিলি আমি এখানে ফোর্স দিলে রোটেট করতে পারছি। ওকে, ফর দ্য সেম ফোর্স এখানে ওই সেম ফোর্স অ্যাপ্লাই করবো, ইজিলি রোটেট হয়ে যাবে। এইখানে যদি আমি ওই ফোর্স অ্যাপ্লাই করি অতটা ইজিলি রোটেট হবে না। ওকে, তোমরা নিজে ট্রাই করে দেখতে পারো, ডেফিনেটলি ট্রাই করবে। বাট এবার কনসেপ্টটা হচ্ছে এটা যে এই যে রোটেশনটা হচ্ছে when we apply a force, দেন এই রোটেশনটা কেন হচ্ছে, কীভাবে এই রোটেশনটা হচ্ছে? ওকে, তার অ্যান্সারটা আমাকে মোমেন্ট অফ ফোর্স দেবে। মোমেন্ট অফ ফোর্স ইজ এ কোয়ান্টিটি মেড অফ ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট with respect to which the object is rotating, okay, and the applied force. মানে moment of force is equal to কি? Is equal to moment of force is equal to perpendicular distance into force, perpendicular distance from point of rotation or axis. Okay, or axis কিরকম হবে? if we consider this is the axis, এইখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম, তো এইভাবে রোটেট করবে। ওকে, এভাবে রোটেট করবে, তাহলে অ্যাক্সিস থেকে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দিস ইজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আর যদি আমি এই রোটেশনটার কথা বলি, এখানে যেটা দিলাম এই হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডেফিনেটলি এইটা, এখানে ফোর্স অ্যাপ্লাই করছি, এটা ফোর্সের ডিরেকশন, ফোর্স ডিরেকশন এরকম হবে। অ্যান্ড দেন ডেফিনেটলি এই যে অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, এইভাবে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দ্যাট মিনস এখানে যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, সো দিস ইজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যান্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, দেন দিস ইনটু দিস। ওকে, এবার এই যে মোমেন্ট অফ ফোর্স, তার মোমেন্ট অফ ফোর্স কি? মোমেন্ট অফ ফোর্স ইজ এ কোয়ান্টিটি মেড অফ পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যান্ড দ্য অ্যাপ্লাইড ফোর্স which creates the rotation of the object. Okay, which creates the rotation of the object. তো কীরকম ফোর্স দিলেই কি রোটেশন ক্রিয়েট হয়ে যাবে? এরকম নয় যে ফোর্স দিলেই রোটেশন ক্রিয়েট হয়ে যাবে, তা নয়। ফোর্স দিলেই যেমন কোনো একটা অবজেক্ট মুভ করবে কি করবে না, কতটা ভেলোসিটি পাবে মুভ করবার জন্য, কতটা অ্যাক্সেলারেশন আসবে তার মধ্যে, সেটা ডিপেন্ড করে কিসের ওপরে? কোনো একটা ভারী অবজেক্ট 10 কেজি ওয়েটে, 10 কেজি মাস, ওকে, 10 কেজি মাসের একটা অবজেক্টকে আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন? অ্যাক্সেলারেশন কত হবে? ইয়েস, 10 ডিভাইডেড বাই 10, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমি ওটা 20 কেজি মাস নিলাম, 20 কেজি মাস 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, দেন ডেফিনেটলি আমার ওখানে অ্যাক্সেলারেশন কত হবে? 1/2, দ্যাট মিনস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দ্য অ্যাক্সেলারেশন যেটা ক্রিয়েট হচ্ছে ওই অবজেক্টের মধ্যে, ওই অবজেক্টে ফোর্স অ্যাপ্লাই করলে, সেটা ডিপেন্ড করছে কার ওপর? মাসের ওপরে। এখানেও এরকম একটা কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটিটা এই মোমেন্ট অফ ফোর্সের জন্য ক্রিয়েটেড, কি অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে? রোটেশনে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনকে ডিফাইন করবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বেশি হবে না কম হবে সেটা ডিফাইন করবে। অ্যান্ড দ্যাট কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ মোমেন্ট অফ ইনার্শিয়া। দ্যাট কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে লিনিয়ার মুভমেন্টে যেটা মাস, অ্যাঙ্গুলার মুভমেন্টে সেই রকমই একটা ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি আমরা পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, সো দ্য অ্যাঙ্গুলার ইকুইভ্যালেন্ট অফ মাস ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। এতটুকু জেনে রাখো, পরে ডিটেলস আমরা পড়বো মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে অ্যাঙ্গুলার ইকুইভ্যালেন্ট অফ মাস। মাস যে কাজটা করে ইন লিনিয়ার মোশন, মোমেন্ট অফ ইনার্শিয়া সেই সেম রোল প্লে করে ইন অ্যাঙ্গুলার মোশন। সো মোমেন্ট অফ ফোর্সের কনসেপ্ট আশা করি রেডি। মোমেন্ট অফ ফোর্স ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট
which with respect to which object is rotating, or the axis with respect to which the object is rotating into applied force. Even now the question is that moment of force ki vector quantity? Yes, definitely moment of force is a vector quantity. Ki rokom vector quantity? Moment of force is a axial vector. Moment of force is a axial vector. তো অ্যাক্সিয়াল ভেক্টর কি? অ্যাক্সিয়াল ভেক্টর তোমরা জানো অলরেডি কনসেপ্ট অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর হচ্ছে যে সমস্ত ভেক্টরগুলো রোটেশনের জন্য আসে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অল দিস অ্যাঙ্গুলার টার্ম আর অ্যাক্সিয়াল ভেক্টরস। পোলার ভেক্টরস আর অ্যাক্সিয়াল ভেক্টরের মধ্যে বেসিক ডিফারেন্স কি? পোলার ভেক্টরের ক্ষেত্রে আমরা সেটাকে তার একটা ডেফিনাইট হেড অ্যান্ড ডেফিনাইট টেল আছে, মানে দিস ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। বাট অ্যাক্সিয়াল ভেক্টরের ক্ষেত্রে ওই ডেফিনাইট এন্ড পয়েন্ট, ডেফিনাইট স্টার্টিং পয়েন্ট নাই। ওকে, উই গেট অনলি দ্য ডিরেকশন উইথ রেসপেক্ট টু দ্য ওয়ে অফ রোটেশন। যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়, ডিরেকশন অফ দ্য অ্যাক্সিয়াল ভেক্টর ইজ আপওয়ার্ড from the plane. The clockwise rotation হয়, direction of the axial vector is downwards to the plane or towards the plane. একটু বোঝার চেষ্টা করি। এইখানে যে অবজেক্টটা আছে, এখানে যদি আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করি, এরকমভাবে যদি ফোর্স অ্যাপ্লাই করি, যদি এরকম ফোর্স অ্যাপ্লাই করি, এভাবে অবজেক্টটা ঘুরছে, ঠিক আছে, এভাবে ঘুরছে। তো এইভাবে যে ঘুরছে, এই ঘোরাটা কীরকম ঘোরা হচ্ছে? আমি যদি এরকমভাবে দেখি উপর থেকে, তাহলে এই যে রোটেশনটা, এই রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। দ্যাট মিনস ক্লকওয়াইজ রোটেশন যদি হয়, তাহলে এই যে অ্যাঙ্গুলার, এখানে যতগুলো অ্যাঙ্গুলার টার্ম আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অল দিস টুয়ার্ডস দ্য প্লেন, ডাউনওয়ার্ড। অ্যান্টি ক্লকওয়াইজ হলে, রোটেশন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় উইথ রেসপেক্ট টু ইউ, দেন ডেফিনেটলি দ্যাট ইজ আউটওয়ার্ড ফ্রম দ্য প্লেন। মানে ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে যদি এরকম রোটেশন ক্রিয়েট হয়, এরকম রোটেশন যদি ক্রিয়েট হয়, এই রোটেশনটা কীরকম? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য outward from plane, clockwise রোটেশনের জন্য inward to plane। ওকে, এবার সো এই রোটেশন ব্যাপারটা আমরা ভেক্টরে আরেকবার পেয়েছিলাম। এই রোটেশনের কনসেপ্টটা ভেক্টরে কোথায় এসেছিল? ক্রস প্রোডাক্টে এসেছিল, ক্রস প্রোডাক্টে। এবার ওই ক্রস প্রোডাক্ট, তার মানে নিশ্চয়ই এখানেও ক্রস প্রোডাক্টের ব্যাপারটা আছে। এই মোমেন্ট অফ ফোর্স ইজ অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট। কার আর কিসের সঙ্গে কিসের ক্রস প্রোডাক্ট করলে মোমেন্ট অফ ফোর্স পাওয়া যাবে? ডেফিনেটলি ইটস এ ডিস্টেন্স অ্যান্ড অ্যাপ্লাইড ফোর্স। ওকে, এদের ক্রস প্রোডাক্ট করলে মোমেন্ট অফ ফোর্স পাওয়া যাবে। তবে দেখি মোমেন্ট অফ ফোর্সের এক্সপ্রেশনটা কীরকম আসছে, এগুলো নোট করে নেবে। Now the expression of moment of force. Moment of force expression, it's an object, it's a point, applied force এরকম ভাবে কাজ করছে। ওকে, ও যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছে তার সঙ্গে এই যে ডিস্টেন্সটা, দিস ইজ আর ভেক্টর। ওকে, অ্যান্ড দিস ইজ এফ ভেক্টর। আমার কি চাই? পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা চাই। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে গেলে আমাকে এই ডিস্টেন্সটা নিতে হবে। ওকে, এবার এই ডিস্টেন্সটা নিতে গেলে আমি এইখানকার অ্যাঙ্গেলটা নিলাম। ওকে, বিকজ আমার এই ভেক্টর টু ভেক্টরের অ্যাঙ্গেলটা এরকমভাবে কাজ করছে, দিস ইজ থিটা, সো দ্যাটস ওয়াই থিটা, ডিরেকশন টু ডিরেকশন অ্যাঙ্গেল থিটা। সো এখানে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এফ ইজ থিটা। ওকে, তাহলে আমি এটা হচ্ছে এফ এর ডিরেকশন, এটা হচ্ছে আর এর, সরি এটা হচ্ছে আর এর ডিরেকশন, এটা হচ্ছে এফ এর ডিরেকশন। সো অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এফ ইজ থিটা, দ্যাটস ওয়াই দিস অ্যাঙ্গেল ইজ থিটা। সো এই ও থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দিস ফোর্স ফ্রম দ্য পয়েন্ট উইথ রেসপেক্ট টু হুইচ ইট ইজ রোটেটিং। ওকে, তো এই যে ও পয়েন্টের যে ও এ ইজ অ্যাকচুয়ালি দ্য নর্মাল অফ দিস ট্রায়াঙ্গেল। ওই যে ট্রায়াঙ্গেলের নর্মাল, তাহলে এটা যদি আর হয় দেন ডেফিনেটলি ও এ ইজ ইকুয়াল টু কি? আর সাইন থিটা। সো মোমেন্ট অফ ফোর্স ইজ অ্যাকচুয়ালি আর সাইন থিটা ইন্টু এফ। সো আর এফ সাইন থিটা, দিস ইজ মোমেন্ট অফ ফোর্স। অ্যান্ড তোমরা জানো মোমেন্ট অফ সাইন থিটা কোন কন্ডিশনে এসেছিল? ক্রস প্রোডাক্ট এসেছিল। তার মানে এটা আর এর সঙ্গে এফ এর যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমি মোমেন্ট অফ ফোর্স পেয়ে যাবো। আর এর সঙ্গে এসে যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমি মোমেন্ট অফ ফোর্স পেয়ে যাবো। তাহলে মোমেন্ট অফ ফোর্স মানে কি? মোমেন্ট অফ ফোর্স হচ্ছে আর ক্রস এফ। ওকে,
দিস ইজ মুভমেন্ট অফ ফোর্স। আর ক্রস এফ করলে মুভমেন্ট অফ ফোর্স পেয়ে যাবো। এইবার আর ক্রস এফ করলে মুভমেন্ট অফ ফোর্স পেয়ে যাবো, খুব ভালো কথা, কোনো প্রবলেম নাই। এর ইউনিট ডাইমেনশন তোমরা নিজেরা করবে, ইউনিট পেয়ে যাবে, আর এর ইউনিট আর এফ এর ইউনিট, আর ইজ দ্য ডিস্টেন্স, এফ ইজ দ্য ফোর্স। ডিস্টেন্স ইন্টু ফোর্স করে দিলে কি পাবো? ডিস্টেন্স ইন্টু ফোর্স, জুল, ডেফিনেটলি জুল। জুল ইজ দ্য এসআই ইউনিট অফ দিস মুভমেন্ট অফ ফোর্স, which is equal to the unit of work done. Yes. এবার এই মুভমেন্ট অফ ফোর্স থেকে আমরা কনসেপ্ট যাব কিসের? অ্যাঙ্গুলার মোমেন্টামের। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? ওকে, তো মুভমেন্ট অফ ফোর্স যেটা আমরা পেলাম, ওই মুভমেন্ট অফ ফোর্সে এই এফ এর জায়গায় আমার কি আছে? এফ এর জায়গায় ডিপিডিটি আছে, এফ এর জায়গায় ডিপিডিটি আছে। তো আর ক্রস ডিপিডিটি ইজ ইকুয়াল টু মুভমেন্ট অফ ফোর্স। তো মুভমেন্ট অফ ফোর্সকে আমি এখানে টাও দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, মুভমেন্ট অফ ফোর্সকে। এবার ডিটি সাইড চেঞ্জ করে দেবো, বোথ সাইড ডিটি দিয়ে গুণ করে দিই যদি, তাহলে টাও ডিটি ইজ ইকুয়াল টু আর ক্রস ডিপি। ওকে, এবার এটাকে ইন্টিগ্রেট করো, এটাকে ইন্টিগ্রেট করো, আর কে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, ডিপিকে ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবো? লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম এদিকে আসবে, যেমন আর ক্রস এফ করে আমি একটা অ্যাঙ্গুলার টার্ম পাচ্ছি, তেমনি আর ক্রস পি করে আরেকটা অ্যাঙ্গুলার টার্ম পাবো, কারণ ডিপি এর ইন্টিগ্রেশন করলে পি পাওয়া যাবে, আর ক্রস পি করে আরেকটা অ্যাঙ্গুলার টার্ম পাবো। সেই অ্যাঙ্গুলার টার্মটাকে কি বলা হবে? সেই অ্যাঙ্গুলার টার্মটাকে বলা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, দিস ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, দিস ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে আমি এখানে মুভমেন্ট অফ ফোর্স আর ক্রস এফ, আর এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি আর ক্রস পি পেয়ে গেছি। এবার এখান থেকে প্রবলেম কি আসতে পারে? প্রবলেম ডেফিনেটলি তোমাকে আর দিয়ে দেবে, পি দিয়ে দেবে, তুমি বলবে ক্রস প্রোডাক্ট করে ডিটারমাইন দ্য ভ্যালু অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড মুভমেন্ট অফ ফোর্স। ওকে, তবে সেই কনসেপ্টে যাওয়ার আগে আমরা এখানে আর একটা কনসেপ্টকে নিয়ে আসবো, সেটা হচ্ছে কনসেপ্ট অফ torque. So what is torque? Torque and couple. Torque and couple. তো প্রথমে কাপল জিনিসটা কি বুঝি। কাপল জিনিসটা হচ্ছে, এই হচ্ছে একটা অবজেক্ট, কনসিডার এই অবজেক্টে দুটো ফোর্স কাজ করছে, একটা এরকম ভাবে কাজ করছে আর একটা ফোর্স এরকম ভাবে কাজ করছে। এই দুটো ফোর্স F1, এই ফোর্সটা F2, এই অবজেক্টটা তাহলে এই পয়েন্টের রেসপেক্টে ডেফিনেটলি রোটেট করবে। ওকে, রোটেট করবে। এই F1 আর F2 এদের মাঝে, এই F1 আর F2, if F1 and F2 are equal in magnitude but they anti-parallel with each other, then they forms couple. Okay, so couple এর definition কি? couple এর definition হচ্ছে when two equal but anti-parallel force react in a object, then they form a couple. Okay, and what is torque? Torque is moment of couple is called torque. এই মুভমেন্ট জিনিসটা কি? মুভমেন্ট মানে হচ্ছে আর ক্রস করা, আর ভেক্টর ক্রস করা। সো টর্ককে আমরা এখানে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করব। টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ আর? আর ইজ perpendicular distance between two forces in couple. কাপলের মাঝে যে দুটো ফোর্স আছে
সেই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ আর। ওকে, তার মানে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে? এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি যদি এটাকে এ পয়েন্ট নিই, এটাকে বি পয়েন্ট নিই, এটাকে সি পয়েন্ট নিই, দেন AC ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন F1 and F2, বাট ডেফিনেটলি F1 ম্যাগনিটিউড মাস্ট বি ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ F2। ওকে, তবেই কিন্তু ওটাকে কাপল বলবো, আদারওয়াইজ ওটা কাপল নয়। ওকে, আর টর্ক হয়ে যাবে মুভমেন্ট অফ কাপলকে আমরা টর্ক বলবো। ওকে, তো এবার মুভমেন্ট অফ কাপলকে টর্ক বলবো। আমি এখানে একটা কাজ করব যে এই টর্কটাকে আরো একটু ডিটেলসে বোঝার চেষ্টা করবো। টর্ক অ্যাকচুয়ালি টোটাল মুভমেন্ট অফ ফোর্স এখানে দিচ্ছে। তো কীভাবে সেটা হচ্ছে বুঝা যাক। এই যে ও পয়েন্ট, ওকে, এই ও পয়েন্ট থেকে OB ইজ এ ভেক্টর, OB ইজ এ ভেক্টর, OA ইজ এ ভেক্টর। ওকে, OB অ্যান্ড OA ইজ এ ভেক্টর। তাহলে এবার এটাকে যদি আমরা একটুখানি এক্সপ্লেন করবার চেষ্টা করি, দেন এখানে মনে রাখবে যেগুলো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেবে, যে মুভমেন্ট অফ ফোর্সগুলো, সেইগুলোকে বলা হবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যেগুলো দেবে সেগুলোকে বলা হবে কি? সেগুলো হবে পজিটিভ। যেগুলো ক্লকওয়াইজ রোটেশন দেবে সেগুলোকে বলা হবে নেগেটিভ। ওকে, তো এখানে সেই হিসাবে আমি যদি সাজাই, দেন আমরা পেয়ে যাব মুভমেন্ট অফ ফোর্সের টোটাল টর্কের যে এক্সপ্রেশনটা। তো এখানে দেখো, এইখানে F1 ফোর্সের জন্য আমি F1 ইজ ইকুয়াল টু F ধরে নিচ্ছি। ওকে, দেন এখানে দুটো মোমেন্ট অফ ফোর্স রয়েছে। F1 কোন দিকে রোটেট করাবে? F1 রোটেট করাবে এইদিকে। এই যে রোটেশনটা, এই রোটেশনটা কীরকম রোটেশন? ক্লকওয়াইজ রোটেশন নিয়েছি, ঠিক আছে। এইখানে যে রোটেশনটা সেটাও ক্লকওয়াইজ রোটেশন নিয়েছি, ঠিক আছে। তো দুটোই ক্লকওয়াইজ রোটেশন, দেন ডেফিনেটলি এখানে এটাও নেগেটিভ দেবে, এটাও আমাকে নেগেটিভ দেবে। তাহলে একটা কাজ করছি এইখানে, তাহলে এইটার জন্য যে মোমেন্ট অফ ফোর্স পাবো, টোটাল মোমেন্ট অফ ফোর্স, এটার জন্য যে মোমেন্ট অফ ফোর্সটা পাবো সেটা হবে OB। ওকে, OB ইন্টু F1 সাইন থিটা। ওকে, OB ইন্টু F1 সাইন থিটা। আর এটার জন্য যেটা হবে সেটা হয়ে যাবে OA, F ধরে নিচ্ছি এখানে, F সাইন থিটা। তো দুটোই মাইনাস, তো মাইনাসটাকে কমন নিলাম, তাহলে ভেতরে চলে এলো প্লাস। তাহলে আমার এখানে কি চলে আসবে? আমার এখানে আসবে মাইনাস OB প্লাস OA ইন্টু F ইন্টু সাইন থিটা। ওকে, এখানে নেগেটিভটা জাস্ট রোটেশনের জন্য আসছে, তার মানে OB প্লাস OA মানে এই যে টোটাল লেন্থ ইন্টু F, তার মানে বেসিক্যালি RF সাইন থিটা আসছে। ওকে, তার মানে আমি এখানে টর্কে যে এক্সপ্রেশনটা পেয়েছি, তার মানে R ক্রস F একদম ঠিক, RF সাইন থিটা আছে। নেগেটিভ সাইনটা এখানে আমি ইগনোর করবো, ঠিক আছে। আমার জাস্ট নেগেটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে রোটেশনের ডিরেকশনটার জন্য এসছে, জাস্ট ডিউ টু ক্লকওয়াইজ রোটেশন। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু R ক্রস F, এখান থেকে আমি টর্কের এক্সপ্রেশনটা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু R ক্রস F, মুভমেন্ট অফ ফোর্স ইজ ইকুয়াল টু আমরা R ক্রস F পেয়েছি, ঠিক আছে। কিন্তু টর্কটা অ্যাকচুয়ালি মুভমেন্ট অফ কাপল ক্রিয়েট হলো, তখন আমরা টর্ক বলবো জিনিসটাকে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশনও তোমরা পেয়ে গেছো। অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যাপারটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে R ক্রস P, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট অ্যান্ড ডাইরেকশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন তোমরা নিজেরা ডিটারমাইন করবে। মোমেন্টামের ডাইমেনশন জানো, সেখান থেকে ইউনিট অ্যান্ড ডাইমেনশন ডেফিনেটলি করবে। ওকে, এবার চলে আসি আমাদের নেক্সট প্রবলেমে, যেখানে আমরা একটুখানি বোঝার চেষ্টা করব টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টামকে। একটা কোশ্চেন তোমাদেরকে করতে দিচ্ছি, ক্রস প্রোডাক্ট সিম্পল, তাই না আমি করে দেবো না। ফাইন্ড টর্ক if R vector is equal to 3i cap plus 2j cap plus 4k cap and force is equal to I cap plus j cap plus k cap. টর্ক বার করবে এখান থেকে, ইজি কোশ্চেন, সিম্পল ক্রস প্রোডাক্ট আমি করে দেবো না, নিজেরা করবে। ওকে, 2 নম্বর কোশ্চেন একটু কনসেপচুয়ালি যায়। 2 নম্বর কোশ্চেনে কনসেপচুয়াল ব্যাপারটা কি?
কনসেপচুয়াল ব্যাপারটা হচ্ছে এইটা, যে এইটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে এখানে একটা অবজেক্ট আছে, মানে এইভাবে রাখা রয়েছে একটা রডকে। এবার এই রডটার যে রডটার লেন্থ হচ্ছে 10 মিটার, রডটার লেন্থ হচ্ছে 10 মিটার। মাস এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট। মাস ইজ ইকুয়াল টু 1 কেজি। কোশ্চেন হচ্ছে ফাইন্ড টর্ক ডিউ টু ওয়েট অফ দ্য রড। এই রডের যে টর্ক, ঠিক আছে, সেটা ক্যালকুলেট করতে হবে ডিউ টু ওয়েট। রোটেশন উইথ রেসপেক্ট টু ও পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে, তাহলে টর্ক ক্রিয়েট করতে হবে, টর্ক ক্যালকুলেট করতে হবে, সরি, ডিউ টু ওয়েটের জন্য টর্ক ক্যালকুলেট করতে হবে। তো ওয়েটের জন্য টর্ক ক্যালকুলেট করতে হলে আমাকে ওয়েট কোন জায়গা থেকে অ্যাক্ট করে সেটা জানতে হবে। ওয়েট কোথা থেকে অ্যাক্ট করে, কোন যে পয়েন্ট অবজেক্টে যে পয়েন্ট থেকে ওয়েট অ্যাক্ট করে সেই পয়েন্টটাকে কি বলে? ইয়েস, ডেফিনেটলি সেন্টার অফ গ্র্যাভিটি বলে। তো এই রডের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রড, এই রডের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কাজ করবে? মিড পয়েন্টে। তো এর জন্য ওয়েটটা এরকমভাবেই কাজ করবে, ওকে, মিড পয়েন্ট থেকে। তো সেই ওয়েটের ভ্যালু কত? ওয়েটের ভ্যালুটাকে আমি ধরে নেবো m ইন্টু জি, where m is given 1 kg and g is the acceleration due to gravity. Now the second part is that we need the perpendicular distance between O and this mg. O আর mg এর মাঝে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? OMG পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? ইয়েস, 5 মিটার। ওকে, পারপেন্ডিকুলার ডিসটেন্স 5 মিটার, ইজ ভেরি ইজি, কারণ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে 5 মিটার। তাহলে এখানে টর্ক কত হবে? টর্কের ম্যাগনিচিউড ক্যালকুলেট করছি আমরা এখানে। টর্কের ম্যাগনিচিউড কত হবে? 1 ইন্টু জি মানে 10 ধরে নিচ্ছি, আর এখানে 5 ধরে নিচ্ছি, তার মানে 50 নিউটন মিটার ইজ দ্য টর্ক। রোটেশনটা কোন দিকে হচ্ছে? এরকম রোটেশন দিচ্ছে, মানে ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে। দেন যদি আমি ডিরেকশন দিতে চাই, তার জন্য এটা একটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে। ওকে, ক্লিয়ার? আবার একটা কোশ্চেন করি। হরাইজন্টালি এরকমভাবে রাখা রয়েছে একটা রড, ঠিক আছে, এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে পারে, এটা মিড পয়েন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। এইখানে যে ফোর্সটা কাজ করছে, ফোর্সটাকে এরকমভাবে দেওয়া হচ্ছে, এইভাবে একটা ফোর্স কাজ করছে, ঠিক আছে, যেখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। এখানে যে ফোর্সটা কাজ করছে 2 নিউটন ফোর্স কাজ করছে, ওকে। আর এখানে যে রডের লেন্থটা, এই রডের লেন্থটা হচ্ছে 10 মিটার রডের লেন্থ, ওকে। লেন্থ অফ দিস রড ইজ 10 মিটার অ্যান্ড if 2 নিউটন ফোর্স is acted at one end of this rod, that is point A, by making an angle 30 degree with the rod, then find the torque due to this force with respect to the point O. O is the midpoint of the rod, okay. তোমরা চাইলে কোশ্চেনটা লিখতে পারো যেটা আমি বললাম, okay. That is AO is equal to OB. Definitely this is equal to 5 meter because 10 meter is the length of the rod, so OA is equal to OB. Now টর্ক কি করে ক্যালকুলেট করব? ইয়েস, বলো। টর্ক হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেন উই নিড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দিস ফোর্স অ্যান্ড দিস ফ্রম দিস পয়েন্ট। তো এই ফোর্সটা কাজ করছে এরকমভাবে। তাহলে আমার যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগে, তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা দেবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়ে যাবে এইটা, দিস ইজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এইখান থেকে এটা আমরা জানি পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী হয়ে যাবে? এইটার সাইন থিটা, কারণ এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হয়ে যাবে নর্মালটা। তার মানে টর্ক ইজ ইকুয়াল টু আমার এখানে কী হয়ে যাবে? টর্ক ইজ ইকুয়াল টু আমার অ্যাপ্লাইড ফোর্স 2 নিউটন 2 ইন্টু 5 সাইন 30। ফর্মুলা তোমরা জানতে, আর ইন্টু এফ সাইন থিটা, ওকে। 30 এখানে দেওয়া ছিল, সো এখানে হয়ে যাবে 10 ইন্টু সাইন 30 মানে 1/2 ইজ ইকুয়াল টু 5 নিউটন মিটার। ভেরি ইজি, 5 নিউটন মিটার,
ওকে, তো এবার আমরা টর্ক ক্যালকুলেট করব। নাও আবার একটা কোশ্চেন করা যাক। এবার কোশ্চেনটা প্রজেক্টাইল মোশনের উপর বেস করে। এটা ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পারা গেছে? থ্যাংক ইউ। বুঝতে না পারলে ভিডিওটাকে ব্যাক করে আবার দেখে নাও। তারপরে বুঝতে না পারলে কমেন্ট করো, কমেন্ট করলে আমি আবার বলে দেবো, কোনো চাপ নেই। এবার যেটা চলে আসবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি একটা। ফাইন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম of a projectile at highest point, mass is equal to 1 kg, projection angle theta is equal to 30 degree, no 60 degree, velocity is equal to 10 meter per second. সো এই হচ্ছে প্রজেক্টাইল মোশন, এটা হচ্ছে পয়েন্ট ও, অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু প্রজেকশন পয়েন্ট, উইথ রেসপেক্ট টু প্রজেকশন পয়েন্টের রেসপেক্ট আমার চাই। এই হচ্ছে প্রজেকশন পয়েন্ট। যখন ও হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাবে তখন ওর মোমেন্টামের শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্টই থাকবে, দ্যাট ইজ অনলি দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দিস প্রজেক্টাইল মোশন। সেটা কি? সেটার ভ্যালু হচ্ছে mv cos থিটা, ইউ নো। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এটা। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি? ম্যাক্সিমাম হাইট। এই পয়েন্ট এখান থেকে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি ক্যালকুলেট করি, এটাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। এই প্লেন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এটাই না? ঠিক আছে, সো এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এন্ড ইউ নো দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল মোশন, h ইজ ইকুয়াল টু v স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2g. So angular momentum L is equal to mv cos theta into h. H is the v square sin square theta by 2g. M known, v is known, theta is known. Just put these values and you will get the answer. Okay, very easy. Clear হয়েছে ব্যাপারটা? angular momentumটা, হ্যাঁ ডেফিনেটলি এখানে ম্যাগনিটিউড পুট হবে, এই সরি ইউনিট পুট হবে, ইউনিট পুট করবে, মিটার পার সেকেন্ড দিয়েছি, কেজি দিয়ে, মানে সবটাই এসআই সিস্টেমে ইউনিটটা হয়ে যাবে। ওকে, ভেরি ইজি। এবার আমরা চলে আসবো ইকুইলিব্রিয়ামের ব্যাপারে, কারণ আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, টর্ক কি, মোমেন্ট অফ ফোর্স কি, এই কনসেপ্টগুলো অলমোস্ট রেডি। এবার আমরা চলে আসবো কি নিয়ে? ইকুইলিব্রিয়াম। হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? অ্যাজ আই অলরেডি ডিসকাস করে নিয়েছি আমি ইকুইলিব্রিয়ামের কন্ডিশনগুলোকে নিয়ে। এবার আমরা জানবো ইকুইলিব্রিয়াম বুঝবো কীভাবে, ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা বুঝবো কীভাবে। সো লেটস স্টার্ট অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়ামের আমরা দুটো কন্ডিশন এখানে বলেছি, একটা হচ্ছে নেট টর্ক ইজ ইকুয়াল টু 0, নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0, নেট টর্ক 0, নেট ফোর্স 0, তখন হবে ইকুইলিব্রিয়াম। এবার নেট ফোর্স 0, এইখান থেকে আমরা কিছু বেসিক কনসেপ্টের দিকে আস্তে আস্তে যাব। নেট টর্ক 0 সেটা তো আমরা বুঝলাম, নেট ফোর্স 0, এখান থেকে একটা বেসিক কনসেপ্টে যাই। ইফ উই কনসিডার এন অবজেক্ট, একটা অবজেক্টকে কনসিডার করলাম, সেই অবজেক্টকে আমি তিনটে ফোর্সের আন্ডারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? 3 আনইকুয়াল ফোর্সেস, F1, F2 অ্যান্ড F3। আমরা বেসিক্যালি আজকে ইকুইলিব্রিয়ামের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করব। এই তিনটে ফোর্স যদি অ্যাক্ট করে তাহলে এটা ইকুইলিব্রিয়ামে আছে আমাকে বলতে হবে, ঠিক আছে? এবং তাতে কন্ডিশনটা কী হবে? ডেফিনেটলি F1 আর F2 এর যে রেজাল্টেন্টটা হবে
সেই রেজাল্টেন্টের সঙ্গে F3 কে ইকুয়াল অ্যান্ড অপোজিট হতেই হবে, আদারওয়াইজ ইট ক্যান নট বি ইন ইকুইলিব্রিয়াম, বিকজ উই নো দ্য নেট ফোর্স মাস্ট বি জিরো। নেট ফোর্স জিরো হওয়ার জন্য কি দরকার? সামেশন ওভার F1 মানে F1 প্লাস F2 প্লাস F3 ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ F3। সো এখান থেকে কি বোঝা যাচ্ছে? F1 আর F2 এর রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু অ্যান্ড অপোজিট উইথ F3। তাহলে এটাকে আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি। ইউ নো ভেক্টর ট্রায়াঙ্গেল রুল, two sides in same order of a triangle if represent two vectors F1 and F2, then third side in opposite order represent the resultant of F1 and F2। তার মানে এইটা রিপ্রেজেন্ট করবে কি F1 আর F2 এর রেজাল্টেন্টকে, এবং তার ডিরেকশনটা কি হবে? F1 যেদিকে আছে F2 যেদিকে আছে ঠিক তার অপোজিট অর্ডারে। ওকে, তাহলে F3 এর ডিরেকশন কোনটা হবে? F3 এর ডিরেকশন এই যে দুটো রেজাল্টেন্ট পেয়েছে F1 F2 তার অপোজিটে হবে অ্যান্ড এই ম্যাগনিটিউডের সঙ্গে সমান হবে। তার মানে if this object is in equilibrium after this forces F1 F2 F3, এই তিনটে ফোর্স মিলিয়ে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, then we can conclude from this triangle that is then these three forces must be represented by three sides of a triangle in same order। মানে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সেম অর্ডারের সাইড দিয়ে যদি রিপ্রেজেন্ট করা যায় এই তিনটে ফোর্সকে, তাহলে সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আরেকবার বলছি, F1 আর F2 এর রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে? এর অপোজিট অর্ডারে। তারপরে F3 যদি সেম অর্ডারে কাজ করে দেন ডেফিনেটলি ওই রেজাল্টেন্টটাকে ক্যান্সেল আউট করবে F3। ওকে, তাহলে F1 F3 and F1 F2 and F3, three forces in unequal forces acted on a object if represented by three same ordered side of a triangle, then this object must be in equilibrium। What type of equilibrium? Translation equilibrium, because আমি এখানে শুধু ফোর্সের কথা বলেছি, টোটাল ইকুইলিব্রিয়ামের কথা বলিনি এখানে, ঠিক আছে? টোটাল ইকুইলিব্রিয়ামের আমার টর্কের ব্যাপারেও যেতে হতো। সো এখানে নেট ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে। এই যে রুলটা, এই যে থিওরামটা যেটা আমি বললাম যে তিনটে ফোর্স যদি একই অর্ডারে একটা তিনটে সাইড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় একটা ট্রায়াঙ্গেলের, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাকে বলা হয় ল অফ ট্রায়াঙ্গেল ফর equilibrium, law of triangle for equilibrium। I think it's clear। equilibrium এর একটা কনসেপ্ট, ঠিক আছে? যেটা তোমরা লিখে রাখবে, ল অফ ট্রায়াঙ্গেল অফ ইকুইলিব্রিয়াম, যেটা আমি বললাম, লিখেও দিচ্ছি যে if three forces are represented by three same ordered sides of a triangle, then the object is in equilibrium, then the object is in equilibrium। ওকে, এটা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল অফ ইকুইলিব্রিয়াম। এবার আমরা একটা প্রবলেম করব। প্রবলেম, যে প্রবলেমটা ইকুইলিব্রিয়ামের একটুখানি আমাদের টাচ দেবে, অ্যান্ড ইন মাই নেক্সট ভিডিও আমরা ইকুইলিব্রিয়ামের আরও কতগুলো প্রবলেম করে ইকুইলিব্রিয়ামকে শেষ করব। A rod, a massless rod, a massless rod of length 2 meter is
is taken and two objects of 2 kg and 3 kg at end of this rod, find the point with respect to which it can be hanged horizontally. ওকে, কোন পয়েন্টের রেসপেক্টে একে হরাইজন্টালি ঝোলানো যাবে এটা আমার চাই। এখানে দুই দিকে দুটো অবজেক্ট আছে, এখানে একটা 2 কেজি মাস আছে, এখানে একটা 2 কেজি মাস আছে, এইখানে একটা 3 কেজি মাস আছে। তো এখানে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট চাই অ্যাকচুয়ালি। বেসিক্যালি কোন পয়েন্টের রেসপেক্টে ইকুইলিব্রিয়াম মেনটেন হবে? ডেফিনেটলি এর আনসার সেন্টার অফ মাস হবে। সেন্টার অফ মাসের রেসপেক্টে ইকুইলিব্রিয়াম মেনটেন হবে। তো আমি যদি ধরি যে সেন্টার অফ মাস কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। আর সেটা কেন করছি? কারণ সেন্টার অফ মাসের রেসপেক্টে এই 2 কেজি আর 3 কেজি যে টর্ক জেনারেট করবে, 2 কেজি এভাবে ওয়েট দিচ্ছে 2g আর 3 কেজি এভাবে ওয়েট দিচ্ছে 3g, তাহলে আমাকে নেট টর্ক 0 করতে হবে, নেট ফোর্স 0 করতে হবে। ঠিক আছে, আমি এরকম জায়গায় যদি এটাকে ধরার চেষ্টা করি, ঠিক আছে, বা এখান থেকে আমি যদি হ্যাং করার চেষ্টা করি, তাহলে এখানে একটা টেনশন ক্রিয়েট হবে যেখান থেকে আমি হ্যাং করব। ঠিক আছে, একটা টেনশন ক্রিয়েট হবে, টেনশন। এই টেনশনটা ইকুয়াল কার সাথে হবে? টেনশনটা ইকুয়াল টু হয়ে যাবে কার সাথে? 2g প্লাস 3g এর সাথে ইকুয়াল হবে। 2g আর 3g এর সাথে ইকুয়াল হবে এই টেনশনটা। ঠিক আছে, 2g প্লাস 3g, কারণ আমরা কি জানি নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0, সো নেট ডাউনওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু নেট আপওয়ার্ড ফোর্স টেনশন, ডাউনওয়ার্ড ফোর্স 2g প্লাস 3g ইজ ইকুয়াল টু 5g সবারই মনে থাকবে, t ইজ ইকুয়াল টু 5g। ওকে, এবার আমার কি করতে হবে? টর্ক ক্যালকুলেট করতে হবে। টর্ক, টোটাল টর্ক ইজ ইকুয়াল টু 0। তো এই পয়েন্টের রেসপেক্টে আমি যে টর্ক ক্যালকুলেট করি, এই পয়েন্টের রেসপেক্টে এ পয়েন্ট নাম দিলাম, তো আমার এই ডিস্টেন্সটা চাই, এই ডিস্টেন্সটা চাই। এইখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম x, টোটাল ডিস্টেন্স 2 মিটার, দেন এইখান থেকে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 2 মাইনাস x। ওকে, তাহলে 2g এর জন্য টর্ক কত হবে? ও রোটেশনটা কোন দিকে দেবে? এখানে এইগুলো কিছু নাই ধরে না, 3 কেজি যদি সরিয়ে দিই তাহলে 2 কেজি কোন দিকে নামাবে? এইভাবে নামিয়ে দেবে। এরকম আছে, 3 কেজি থেকে সরিয়ে দিলাম, 2 কেজি মাসের জন্য এইভাবে ঘুরে যাবে। তো এইভাবে ঘুরে যাওয়াটা কোন দিকে রোটেশন হলো? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। সাব্বাস, ভেরি গুড। তো এখানে আমি পেয়ে যাবো 2g ইন্টু এক্স। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তো পজিটিভ। এই যে রোটেশনটা, এইদিকে যে রোটেশনটা, এই এখানে 3g এইভাবে ঘুরে দেবে, ক্লকওয়াইজ রোটেশন নেগেটিভ, মাইনাস 3g ইন্টু 2 মাইনাস এক্স। নেট টর্ক ইজ ইকুয়াল টু 0। তার মানে এইখানে আমি ইউজ করলাম কি? এখানে নেট টর্ক ইজ ইকুয়াল টু 0 ইউজ করলাম, আর এইখানে আমি ইউজ করলাম নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0। ওকে, বাস এবার আমাকে এখানে সলভ করতে হবে। সলভ করলে আমি এক্সের ভ্যালু পাবো। এক্সের ভ্যালু কত আসবে? 2gx মাইনাস 6g প্লাস 3gx ইজ ইকুয়াল টু 0। ওকে, সো 5gx ইজ ইকুয়াল টু 6g, সো x ইজ ইকুয়াল টু 6 ইন্টু 10, জিটাকে আমি 10 ধরে নিচ্ছি, 6 ইন্টু 10 ডিভাইডেড বাই 5, তার মানে 6 দুগুণে 12, 6g ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 5, জি তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 6 ডিভাইডেড বাই 5, তার মানে কত হবে? 1.2 মিটার। সো 1.2 মিটার ডিস্টেন্সে এটা ইকুইলিব্রিয়াম থাকবে। আর এটা সেন্টার অফ মাসও বটে। সেন্টার অফ মাস দিয়ে আমি ক্যালকুলেট করে নিই এই অবজেক্টের রেসপেক্টে, এটাকে আমি অরিজিন ধরে নিচ্ছি, মেন্টালি আমি এটাকে অরিজিন ধরে নিচ্ছি। ওকে, এই পয়েন্টটাকে আমি অরিজিন ধরে নিচ্ছি। দেখো সেন্টার মাস ক্যালকুলেট করবো, তো সেন্টার মাসের ফর্মুলা কি? m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এই পয়েন্ট থেকে যদি আমি ক্যালকুলেট করি, তো এর জন্য তো কোঅর্ডিনেট 0, এটা কি অরিজিন ধরে নিই, তাহলে 2 কেজির কোনো কোঅর্ডিনেট থাকবে না। তাহলে 3 ইন্টু লেন্থ কত? লেন্থ হচ্ছে 2 ডিভাইডেড বাই টোটাল মাস কত? 2 আর 3 5, 6 বাই 5, 1.2 সেন্টার অফ মাস। ওকে, এটা লং প্রসেস, এটা শর্ট প্রসেস। ওকে, ঠিক ইজিলি সেন্টার অফ মাসের রেসপেক্টে হয়ে যাবে। এইবার এই কোশ্চেনটাই তোমরা সলভ করবে। if this rod is not massless, if this rod has mass 500 gram,
দেন ফাইন্ড ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কী করবে, একটু হিন্স দিচ্ছি, সেন্টার অফ মাস নেবে রডটার, যে সেইখানে ধরে নেবে যে 500 গ্রামটা আছে, যে তারপর বাকি যা করেছি তাই। রডটা সেন্টার মাস কোথায়, মিড পয়েন্টে থাকবে, তো রডটা সেন্টার মাস মিড পয়েন্টে থাকবে, তো সেই মিড পয়েন্টে ধরে নেবে যে 500 গ্রাম মাস আছে, মানে ওটাকে 0.5 কেজি, ওকে 0.5 কেজি মাস আছে ওই পয়েন্টে। তারপরে বাকি যা করলাম সেম টু সেম, টোটাল টর্ক 0 করবে, এক্সের ভ্যালু পেয়ে যাবে। ভেরি ইজি, সলভ করে কমেন্টে জানাবে, ডেফিনেটলি জানাবে, ওকে ভেরি ইজি। আমি ছবিটাও ড্র করে দিচ্ছি। এখানে তো 2 কেজি আছে, এখানে 3 কেজি আছে, মিড পয়েন্ট হচ্ছে এরকম জায়গাতে, কত মিটারের রড বলেছিলাম, 2 মিটারের রড বলেছিলাম, 1 মিটার এরকম জায়গাতে, এইখানে আমি ধরে নেবো 0.5 কেজি আছে। তো এরকম কোনো একটা জায়গাতে তুই পয়েন্টটা ধরে নে, যেখান থেকে আমি ইকুইলিব্রিয়াম ধরে নেবো, যে এইখান থেকে ইকুইলিব্রিয়াম। তো এইটা এক্স ডিস্টেন্সে, এইখান থেকে এইটার ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে ডিস্টেন্স পুরোটা হচ্ছে 1 মিটার, এটা এখান থেকে এটা এক্স, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে হচ্ছে 2 মাইনাস এক্স। বাস, এবার যা করলাম ওই আগেরটার মতনই, এইদিকে অ্যাক্ট করছে, এইদিকে অ্যাক্ট করছে, আর এইদিকে অ্যাক্ট করছে। এবার এটাতে নেট টর্ক 0 করে দাও, এক্সের ভ্যালু পেয়ে যাবো। ক্যালকুলেট করে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, ওকে। সো আজকের ভিডিওতে এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, এবং সেখানে ইকুইলিব্রিয়াম রিলেটেড আরও বেশ কিছু প্রবলেমস করব, দারুণ প্রবলেম হবে, এবং ডেফিনেটলি কনসেপ্ট ক্লিয়ার করা খুব দরকার। নোটস কমপ্লিট করবে, বই পড়বে ডেফিনেটলি, ওকে বুক রিড করবে, সেখানে আরও বই পড়বে, এবং এখানে যা কিছু বুঝলে সেটার সঙ্গে ম্যাচ করবার চেষ্টা করবে, ওকে। আফটার দ্যাট যদি কোনো ডাউট হয় দেন ডেফিনেটলি কমেন্ট সেকশন জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস।